বিএসএফ এর খোঁড়া ড্রেনে পড়েই মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে 4 শিশুর মৃত্যুতে পথে তৃণমূল। কাল চোপড়ায় বিএসএফ অফিস ঘেরাও তৃণমূলের। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে। আবির, প্রকারান্তরে কি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেই সুর চড়াচ্ছে তৃণমূল? একেবারেই তাই। তুমি জানো যে গত কয়েকদিন ধরে বা বিভিন্ন সভার ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল এবং বিভিন্ন জেলাগুলোতে যে সভা করা হচ্ছিল সেখানে গিয়ে বিএসএফ যে কার্ড দিচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছে। আজকে চোপড়ার ঘটনার পর কার্যত কেন্দ্রীয় যে বিএসএফ তাদের বিরুদ্ধে কার্যত ঘুরিয়ে দোষ তৃণমূল কংগ্রেসের এবং তা নিয়ে কার্যত কেন্দ্রকে আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সূত্রের খবর আগামীকাল চোপড়াতে বিএসএফ এর যে অফিস আছে সেখানে তারা অবস্থান করবে, সেখানে গিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভ জানাবে। এছাড়া রাজ্যের একাধিক জায়গাতে তারা এই গোটা ইস্যুতে নিয়ে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করতে চলেছে। সূত্রের খবর তারা রাজ্যপালের কাছে সময় চাইছেন এবং তাদের বক্তব্য যে রাজ্যপাল যদি সন্দেশখালী যেতে পারেন তাহলে চোপড়ার এই ঘটনার পর সেখানে কেন যাবেন না। এবং ইতিমধ্যেই এটা সাংসদ এবং বিধায়কদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তারা রাজভবনে যেতে চান এবং সেখানে গিয়ে গোটা বিষয়টি সম্পর্কে জানাতে চান। ফলে যে প্রসঙ্গটার কথা তুমি উত্থাপন করেছিল একেবারেই তাই। চোপড়ার যে ঘটনার পর 4 শিশু মৃত্যুর ঘটনার পর বিএসএফ এর দিকে আঙুল তুলেছে প্রকারান্তরে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে তাদের বিরুদ্ধে পথে নামার জন্য যে রাস্তা সেটাই চোপড়ার ঘটনা থেকে তৃণমূল কংগ্রেস আগামীকাল থেকে শুরু করতে চলেছে এমনকি তৃণমূল সূত্রে খবর। বেশ আবির। মাননীয় রাজ্যপাল আজকে তিনি গিয়েছিলেন সন্দেশখালী, অসুবিধা নেই। বিনয়ের সঙ্গে বলতে চাই যে একবার কিন্তু এই উত্তর দিনাজপুরের চেতনা গাছ এই জায়গাটাও কিন্তু দেখে আসতে হবে মাননীয় রাজ্যপালকে, কিভাবে বিএসএফ 4টে বাচ্চার ওপর মাটি চাপা দিয়ে তাদের মেরে ফেললো। এ ঘটনাটারও তো তদন্তের জন্য মাননীয় রাজ্যপালের যাওয়া উচিত। আগামীকাল আমাদের এই ঘটনাটি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হবে। মাননীয় রাজ্যপাল তার কাছেও আমাদের এই আবেদন থাকবে আগামীকাল, সেটা আমরা করব আমাদের দলের পক্ষ থেকে। 4 শিশু মৃত্যুতে কার গাফিলতি তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। বিএসএফ এর ক্যানেল কাটছিল, সেখানে 4টি শিশু পড়ে গেল। তা শিশুগুলো কেন নিয়ন্ত্রণহীন হয়ে গেল? কি দারিদ্র এতটাই বেশি যে শিশুগুলো বাইরে থেকে বাড়িতে না থেকে তারা রাস্তায় রাস্তায় ঘুরছিল? সেটাও বিবেচনা করে দেখা দরকার। তবে এটার তদন্ত হওয়া উচিত। এর থেকে মর্মান্তিক ঘটনা কিছু হতে পারে না। একটা ক্যানেলে পড়ে 4টি শিশু মরে গেল, এটা মানা যায় না। এর জন্য যেই থাকুক, যার গাফিলতি দায়ী হোক, তার কঠোর শাস্তি হওয়া উচিত।